হযরত আলীর রাগকে নিয়ন্ত্রণ করার জন্য মসজিদে গেছে। আগের জমানার মসজিদ, মসজিদে কার্পেট নাই, মসজিদের ভিতরে টাইলস বিছানো নাই, মসজিদের ভিতরে বালি। হযরত আলী যে বালির ভিতরে শুয়ে পড়ছে। আল্লাহর রাসূল ফাতেমার ঘরে যায় কয় আলী কই, কয় রাগ করে কই জেনে গেছে গা। আল্লাহর নবী হযরত আলীর সন্ধানে বের হয়ে গেছেন। কোথায় গেল আলী? নবীজি হযরত আলীকে সন্ধান করতেছেন, খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে নবীজি মসজিদের ভেতরে যায় দেখে হযরত আলী মসজিদের ভিতরে শুয়ে রইছে। এই যুগের শ্বশুররা হইলে কইতো, এই আমার মেয়েটারে তোমার কাছে লেগে দিছিলাম, হ্যাঁ, এরকম ভিসকি মারত। কিন্তু আল্লাহর রাসূল যে হযরত আলী শুয়ে আছেন মসজিদের গেটে দাঁড়ায়, আল্লাহর রাসূল এমন একটা শব্দে হযরত আলীর ডাক দিছে যে হযরত আলীর রাগ রুগ সব বসে গেছে। এই আলী এভাবে ডাক দেয় নাই, এই আবুল হাসান, এই হাসানের বাপ, এই আলী, এমনি ডাক দেয় নাই। নবীজি কয় ইয়া আবা তুরাব, মানে ওই যে মাটির ভিতরে শুয়েছে, গায়ে যে মাটি লাগিয়ে রয়েছে। আল্লাহর রাসূল মস্কারি করে বলে, এই মাটির বাপ, এনে মাটিতে শুয়েছো কে? এই মাটির বাপ। আবু তুরাব বলে আল্লাহর রাসূল হযরত আলীকে ডাক দিয়েছেন, অথচ হযরত আলীর কুনিয়াত হলো আবুল হাসান। আল্লাহর রাসূল রসিকতা করে আবু তুরাব বলে ডাক দিছে। ডাকটা দেওয়ার সাথে সাথে হযরত আলী ঠান্ডা হয়ে গেছে। নবীজি নিজে ধইরা আলীকে ফাতেমার ঘরে দিয়ে এসে দুজনে কয় রাগ করবে না, মিলমিশ করে চলবে, হাসবা, খুশিতে করবা, আনন্দ করবা, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা, রাগারাগি করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নসিহত করে দুজনরে এক জায়গায় রেখে চলে আসছেন। হযরত আলী এরপরে বলতেন, আমাকে কেউ আলী অথবা আবুল হাসান বলে ডাক না দিয়া আমাকে কেউ যদি বলে আবু তুরাব, তাহলে আমার বেশি ভাল লাগে, কারণ আমার রাসূল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হয়েছে আসলে দুইটা। কেমনে দুইটা হইলে এটা একটু বুঝেন। কি বলছি আমরা? আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হয়েছে আসলে দুইটা। কিছু কিছু কাজ আছে করা গুনাহ, আর কিছু কিছু কাজ আছে না করা গুনাহ। এক কথার ভিতরে 2 in 1। কি 2 in 1? খালি বাজার করতে যায় বুঝো, ইবাদতের বেলায় বুঝো, একটার ভেতরে 2 in 1। বলছি গুনাহ করব না, তার মানে ওই কাজ করব না যে কাজ করলে পরে গুনাহ হয়। যেমন মিথ্যা বলবো না, যেমন জুলুম করব না, জেনা ব্যভিচার করব না, সুদ ঘুষ খাবো না, এগুলো করলে পরে কি হয়? গুনাহ হয়। চগলখুরি করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। চাঁদাবাজি করব না। চাঁদাবাজি করা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ। চাঁদাবাজি করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এনে কেউ চাঁদাবাজি করে না। যারা মাইকের আওয়াজ শুনতেছি এদের ভেতরে থাকতেও পারে, দূরে দূরে বয়ে রয়েছে। যদি যায় সে চাঁদাবাজি করবে না, এ তওবাটা ওখানে বসে করলেও হবে। খালি ওয়াদা করবে এই গুনাহটাও করব না। আল্লাহ মাপ চাই, মহান আল্লাহ জিম্মাদার হয়ে যাবে, কারণ ক্ষমা চাইলে মহান আল্লাহ পছন্দ করে। চাঁদাবাজি করবে না, বেপরদা চলবো না ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। অর্থাৎ জাগর লগে আমার বিয়া জায়েজ, আপনার যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে দেখা করব না, তাদের সামনে যাব। জোরে বলেন। বান্ধবীর সামনে যাওয়া যাইব, বিয়ানের সামনে যাওয়া যাইব, খালাতো বোনের সামনে যাওয়া যাইব, চাচির সামনে যাওয়া যাইব। কথা কন না কেন? মামির সাথে সামনে যাওয়া যাবে। জোরে আওয়াজ করে বলেন যাবে। আরো জোরে বলেন। শুধু এইমাত্র বড় ভাইয়ের বউ যেহেতু মায়ের মতন, তার সামনে যাওয়া যাবে। কি যাওয়া যাবে? ভাই মইরা গেলে এই বাবিরে বিয়ে করা যায়, সুতরাং বাবির সামনে যাওয়া যাবে
না, যাদের সাথে আমার দেখা করা যাবে না তাদের সামনে ইচ্ছা করে গেলে, তাদের সামনে থাকলে, তাদের দেখলে কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ করব না। যেই যেই ইবাদত ছাড়লে গুনাহ হয় ওই ইবাদত গুলাও ছাড়বো না। যেমন নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কিন্তু পর্দা করে তো খাওয়াই যাইব। রোজার মাসে দেখবেন খায়, একটু চাদরের ভিতরে যায় খায়। প্রত্যেকটা বাজারে এমন একটা হোটেল থাকে যেখানে বোরকা বানা, হেগর খাওনের বোরকা কেউ যেন তা করে না দেখে, সুন্দর করে পর্দা টানায় দেয়, পর্দা টানায় বোরকা বানায় দিছে, ওর ভিতরে খায়। যারা রোজার মাসে খায়, রমজান একটা রোজা যারা ভঙ্গ করে, এক সময় গোলাম আজাদ করতে হইতো, কসমের কাফারা যেমন গোলাম আজাদ করা, রোজা ভাঙলে গোলাম আজাদ করা। রোজা যদি ইচ্ছা করে ভাঙে কাফারা 60 রোজা অথবা 60টা মিসকিন খাওয়াইতে। এত বড় জরিমানা কিন্তু একটা রোজার কারণে এসে যায়। রোজা শুধু খাইলে ভাঙে নাকি গুনাহ করলেও ভাঙে? গুনাহ করলেও রোজা নষ্ট হয়ে যায়। সুতরাং নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড রোজা রাইখা কইরা রোজা ভাঙ্গা কবিরা গুনাহ করব না। হজ না করা কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, যত ইবাদত আছে ইবাদত গুলো না করা, ফরজ হুকুম যা আল্লাহর আছে এগুলো না করা কবিরা গুনাহ। তার মানে গুনাহ করব না মানে হলো ফরজ ইবাদত ছাড়বো না, কোনো নিষিদ্ধ কর্ম করব না। একটার ভিতরে দুইটা ঢুকছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আচ্ছা, আপাতত মাইনা নিলাম যে আমরা সবাই ইবাদত ছাড়বো না, গুনাহ করব না, এর ভিতরে আছি, যেহেতু হাত তুলে ওয়াদা করছি। এরপরেও কিন্তু আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারবো না। কিছু কিছু খাসলতের কারণে ইবাদত করার পরেও জান্নাতে যাওয়া তার লেট হয়ে যাবে, আর কিছু কিছু গুণের কারণে জান্নাত তার তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ কথাটা একটু সূক্ষ্ম। অর্থাৎ মসজিদের ভিতরে 500 মুসল্লি আছে, 500 মুসল্লি তাকবীরে উলার নামাজ পড়ে। এই 500 মুসল্লি, কথাটা শুন, দামি কথা। হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাটেনশন প্লিজ। রে ইয়ে কই আর মানে আইছে কো এনা এনে নাউজুবিল্লাহ। আচ্ছা শোনেন, আমার বয়ানে একটু বাদ আছে, জরুরি জরুরি কয়েকটা কথা আছে, মারাত্মক জরুরি, খুবই জরুরি। একটা কথা হইল, কই যে রে একেবারে তোর মেরে এলে তুমি একেবারে চিনো সঙ্গে। যদি একটা বুড়া মানুষ হইতো তাও বুঝতাম যে পেশাবে ধরছে। মতো তো লদিতে পারবি না তুই। আমার দিকে তাকা, সিরিয়াস বয়ান শুনতে হইব। সিরিয়াস একটা কথা, সেটা হলো মসজিদে মুসল্লি আছে 500, এরা সবাই তাকবীরুল্লাহর নামাজ পড়ে, এরা সবাই কোরআন পড়া জানে, এরা সবাই তাসবিহ তাহলিল আদায় করে, এরা সবাই তাকবীরুল্লাহ পায়। ধইরা নিলাম 500 আছে এরকম, কিন্তু এর ভিতরেও এই 500-র ভিতরে কিছু লোক জান্নাতে আগে চলে যাবে। যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন।
ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় আগে আগে জান্নাতে যাও। জান্নাতের দিকে কিভাবে দৌড়াইবো? জান্নাতে জান্নাতে তো আর পাও দিয়ে দৌড়ায় আগে যাওয়া যায় না। তবে কিছু আখলাক যদি কারোর আসা যায় তাহলে সে আগে জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে যায়। কিছু কিছু নামাজি আছে, এগুলা বখিল নামাজি, এগুলো পিছিয়ে পড়বো। কারণ জান্নাত বাঈদ বখিল থেকে দূরে, সখী জান্নাতের নিকটে, করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ। আর বখিল বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ। খালি বখিল আমি আছে লেগে আসে পিছে পড়ে যাইব, জান্নাতে আগে যাইতে পারবো না। খালি বখিল হয়েছে এর লেগে। বখিল মানে কে? বখিল যাকাত দেয়, যাকাত দেওয়ার পরেও বখিল হতে পারে। কৃপণ, এটাকে বলে কি? যাকাত দেওয়ার পরেও বখিল হইতে পারে। যাকাত দিলে কেউ সখী হয় না। সখী হইল সে যে যাকাত তো দেয়, দিনে রাতে আলোতে আধারে অভাবে সচ্ছলতায় যখন যে হালতে থাকে ওই হালতেই সাদাকাকে সে জারি রাখে, সে হলো সখী। নামাজি 5 জন, কিন্তু এর ভিতরে 3 জন নামাজি, 5 জন যাকাত দেয়, কিন্তু 2 জন সদকা করে না, খালি যাকাত দেয়। ওরা জান্নাতে পড়ে যাইব। বুঝছেন? বুঝছেন নি কথাটা? মানে 5 জন যাকাত দেয়, কিন্তু একজন যাকাত দেয়, কিন্তু ফকির এলাকা এরকম করে খালি, মানে সাদকা করার মতো অভ্যাস তার নাই। কিন্তু আর একজন আছে না বলার স্বভাব তার নাই, গোপনে প্রকাশ্যে দিনে রাতে অভাবে সচ্ছলতায় সাদকা তার জারি। যার সাদকা জারি সে আগে জান্নাতে চলে যাইব। সদকার কারণে সে জান্নাতে আগায় গেল। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ সদকার পাওয়ার অনেক। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি কোনটা? আল্লাহ কয় পাহাড়। দেখোস না পেরাক মেরে রেখে দিয়েছি জমিনদারে। আল্লাহ পাহাড়ের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কেউ আছে? আল্লাহ বলেন আছে। কয় কোনটা? কয় লোহা। দেখোস না লোহা দিয়ে পাহাড় কাটতে আলান যায়? ফেরেশতারা কয় ওগো আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি? কয় আগুন। দেখোস না আগুন লোহাকে মোমের মতো গালায় ফেলায়? ফেরেশতারা বলে ওগো আল্লাহ, আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার অন্য কিছু তুমি বানাইছো নি? আল্লাহ তাআলা বলে আমার কিছু গোলাম আছে যারা ডান হাতে সাদকা করে বাম হাত জানে না, এই সকল বান্দাগুলার সাদকা আগুনের চাইতেও শক্তিশালী। এমন সাদকা যাদের থাকবে দোজখের আগুন তাদের পাবে না, আর তার আগে আগে জান্নাতে চলে যাবে। সাদকা করবেন ইনশাআল্লাহ। এই আর একটা কথা শুনুন, মর্মান্তিক আলাপ। মসজিদের ভিতরে নেককার মুসল্লি আছে 25টা, কিন্তু এর ভিতরে 2টা আছে বদমেজাজি। এই ইমাম সাহেব, এই এটা কি করেন? এমনি কিন্তু নামাজ কিন্তু খুব ভালো পড়ে, খুশি খুশির সাথে লম্বা নামাজ, তালা না দিলে মসজিদে বাইর হয় না। মোটামুটি খুব 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 চোখের পানিতে দাগ হয়ে গেছে, ঝরঝর করে চোখের পানি পড়ে। কিন্তু লোকটা বদমেজাজি নাম্বার 1। আছে না এমন কিছু জাতের লোক? আপনাদের এলাকায় নাই, আমরা আমাদের এলাকার বদনাম করিয়াছি আপনাদের কাছে। এই জাগর চেত বেশি,
কিছু মানুষ আছে না এগুলো স্যাদ বেশি, স্যাদটি খালি টেম করে এরম এরম লাফায় খালি, স্যাদ বেশি ফালায় খালি। এই জাগর স্যাদ বেশি, এটি জান্নাতে পড়ে যাবে। বিষয় নাই বুঝি। যার রাগ কম সে আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। নামাজ হেও পড়ছে হের রাগ বেশি, হের রাগ কম। জামাই বউ দুইজন, একজন খেপা চেতা আর একজন ঠান্ডা। ঠান্ডাটা আগে জান্নাতে যাইব, চেতাটা পরে যাইব। বুঝেন নাই বিষয়টা? চেতা চেতি মুশকিলে কইরা যে রেগে যাবে সে হেরে যাবে, যে রেগে যাবে সে পিছনে পড়ে যাবে, আর যার রাগ কম সে জিতে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। হাসিনার রাগ বেশি, এখানে হেরে গেছে। ঠিক আস্তে লিখে ওটা জোরে ক, ঠিক না বে ঠিক জোরে বল। মনে মনে অনেকে ভাবে হুজুর ওয়াজ করতেছিলেন এটাই তো ভালো লাগতেছিল, হেডি আবার কনকে ফাঁক দিয়ে হেডি আমি কমো না, তুমি কবা নাকি? হাসিনার জেলখানায় তুমি ছিলা মগা? আমি ছিলাম, আমি বলতে পারি, বলার অধিকার আছে আমার। এই বেটির রাগ মারাত্মক রাগ। যে রেগে যায় সে হেরে যায়। রাগ কম, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে তারা জান্নাতে আগে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আজ থেকে আর রাগ না ইনশাআল্লাহ। কোন আরো জোরে বলেন। সাবধান, বউয়ের সাথে আর রাগারাগি করবেন না। মা বোনেরা, আপনাদের পক্ষে আমি ওয়াজ করতেছি, আপনারা ভোটটা আমারে দিন। আপনারা কিন্তু বিবির লোকে রাগারাগি করবেন না, খালি হাসবেন, ব্যাটারি লাগাই লইবেন দরকার। তবলিগে যাইবেন, তবলিগে গেলে এই ওয়াজগুলা করে। তবলিগে রাগারাগি নিষেধ, তবলিগে কোনো রাগারাগি নাই। চিল্লার সাথে জব যা আছে, কোনো রাগারাগি নাই, কোনো রাগারাগি নেই, নো রাগারাগি। খালি বলে খালি কবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক লোক বললো খালি ঝগড়া করে, তবলিগ জামাতের লোক গেছে হের বাইত, এর তো বউয়ে কয় যে তবলিগে যাও গা, বাইতে খালি টেন 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 করে। তবলিগের লোকেরা আরাম পাইছে, হায় রে বউ তো আমাদের পক্ষে রে, না কাকা চলেন, না যাবো না, না কোনো কাম নাই লয়ে যান। ভিতর থেকে লয়ে গেছে গা, তবলিগ থেকে আইছে, আয়া তো ভালো হয়ে গেছে, 40 দিনে ভালো হয়ে গেছে। এক চিল্লা লাগাই আইছে। প্রথম গেছিল 3 দিনের লেগা, ধরে বেঁধে করছে 10 দিন, তারপরে করছে 15 দিন, তারপরে কয় এই কাছায় গেছি 40 দিন, ঠিক আছে। তারপরে কয় না তাহলে আর 2টা চিল্লা লাগাই যান। 3 চিল্লা লাগাইছে, পুরা পাক্কা আব্দুল কাদের জিলানি বানায় লাইছে। এবার এই লোক বাড়তে আইছে, বাড়তে আয়া খালি বিবির সাথে খালি হাসে, তোমার রান্নাটা অনেক ভালো গো, কত সুন্দর মরিচ দিছে গো, কত সুন্দর করে রান্না করেছে গো, খালি প্রশংসা আর প্রশংসা করে। পাশের বাড়ি ছিল এক হিন্দু বাড়ি, হিন্দু বেডিয়ে কয় কি তোর জামাই দিয়ে ঝগড়াবাতি করে টরে না, এখন আর কাজ্যের আওয়াজ শুনি না, কয় চিল্লায় পাঠাইছিলাম। আর চিল্লায় পাঠানোর পরে কি হয়েছে জানেন, তবলিগে বাইটটা বুটটা রান্না করা, একদিন রান্নার দায়িত্ব পড়ছে হের। জীবনে কোনো দিন রান্না করে নাই, কতক্ষণ পর পর আসে আর একটু করে লবণ দেয়, একটু পরে আসে আর একটু করে লবণ দেয়, লবণ দিতে দিতে পুরা তরকারি লবণ বানায় লাগছে। এখন সবাই যখন খাইতে বসছে, আমি সব বলে দিছে সাবধান, খানার আয়াত বর্ণনা করা যাবে না, যা পাইবা খালি কইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাইবা। এরা আলহামদুলিল্লাহ তা বলে, কিন্তু মুখের অবস্থা বেশি ভালো না, কারণ তিতা লবণ দিয়ে বিষ বানায় রেখে দিছি, খালি মুখ বাইরে বাইরে করে। হে তো খাওয়াইতেছে। আর একটা নিয়ম হইলো, যারা রান্না করে তারা পরে খায়,
সবাই রে খাওয়ায় টাওয়ায় হে যখন খাইতে বসছে মুখে দিয়ে দেখে কাম বিনাশ করছে। মসজিদে ঢুইকা কান্দে আর কয়, হাই রে তরকারিটা রান্না ভালো না হইলে বিবিরে কত পিটাইছি, কত বকাবাজি করছি, কত ঝগড়া করছি, আজকে যা খিলাইছি নবীর আদর্শের সৈনিকেরা না হইলে আমার মসজিদের ভিতরে হোতা হালাইতো গো। তওবা করে, আল্লাহ তওবা করতেছে, আর জীবনে কোনোদিন রাগারাগি করুন না। বাচ্চা তার রাগ করে না, কয় বুবু ভালো হয়ে গেছে এখন রাগ করে না। সিলাই পাঠাইছিলাম হিন্দু বেটি বাচ্চা তার জামাইরে কয়, এই একটু সিল্লা লাগাই আসো। দূর বেটি আমি হিন্দু, আমি সিল্লা লাগাবো কেমনে? কয় যে ওই বাড়ির বেটা চিল্লাই গেছিল, তুমিও যাও। কয় আমি না হিন্দু। কয় যা হিন্দু বাদ দাও, তুমি মুসলমান হও, তাও চিল্লায় যাও, তোমার চিল্লা চিল্লি আর ভাল লাগে না আমার। এজন্য রাগারাগি করবেন না, স্বামী স্ত্রীর সাথে রাগ হইবেন না, স্ত্রীর স্বামীর সাথে রাগ হইবেন না, হাসবেন খালি। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর এত সুন্দর বুজুর্গের মতো ওয়াজ করতেছেন, আপনি বুঝি ঘরে যায় কোনো রাগারাগি করেন না, আমরা বাচ্চা রিপোর্ট নিব। সাবধান যায় না, আমি নিজেই ধরা খেয়ে যাব। আমি কিন্তু ফাঁক পাইলে খুব চিত্তে যাই, পুরুষ বলতে চিত্তা যায়। হযরত আলী ফাতেমার সাথে একদিন চিত্তে গেছে। ফাতেমা কি সাধারণ কোন নারী? এই কিরে আর কতক্ষণ খাটাবি আমাদের? নামাজ পড়বি, নামাজ পড়বি। হ্যাঁ পরে হাবিবুল্লাহ তাড়াতাড়ি আয়, আরমানি এসে না, তাড়াতাড়ি আরমানি সাহেব জলদি আ যাও। শেষ, আবার পরে করবো। আয়াতের বাকি অংশ অন্য কোথাও দেখা হইলে তাফসীর হবে ইনশাআল্লাহ। এখন হাবিবুল্লাহ আরমানি চলে এসেছে। কে কইছে 1.5 ঘন্টা শেষ? পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে। কি বলতেছি আমি? রাগারাগি করা যাবে না, নো রাগ, নো রাগারাগি, নো গালাগালি। কিন্তু নাস্তিকের লোকেও রাগারাগি বাদ, মুরতাদের সাথেও রাগারাগি বাদ, ইসলামের দুশ্মনের সাথেও রাগারাগি বাদ। ইস্তেমায় ঢুইকা পিঠা তোমার করে ফাল উঠায় ফেলাবে, লাশ ফেলে দিবে, তখনও তুমি রাগ করবে না। তোমার নবীর খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, তখনও রাগ করবে না। না, তখন বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। উল্টা পাল্টা করে এক মুহূর্ত টিকতে দেব না। দুষ্টামি করলে বুবুর কাছে পাঠায়া দেব, বুবুর কাছে পাঠায়া দেব। ইসলামের বিরোধিতা করবে না, ধর্মের বিরোধিতা করবে না। তাইলে আবার এই যে বুজুর্গ রাগ সারা বুজুর্গ এত না, তার মানে রাগ নাই। আমাদের কিছু ছেলে পেলে আছে, এদের রাগ উঠে খালি রাজনীতি করতে গেলে, দলের কাম করতে করলে রাগ উঠে না। আর ধর্মের কথা বললে বলে ধৈর্য ধৈর্য, সবর সবর, হুজুর একটু সবর সবর। ওটা সবর শিখাও, কোন জায়গায় সবর করতে হবে আর কোন জায়গায় রেগে যেতে হবে জানো না কেন? তাইলে তোমার ঈমান কামেল না, আমি শুরুতেই বলেছি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং বাতিলের মোকাবেলায় অগ্নিশর্মা মধুপুরী, আব্দুল হামিদ। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। বাতিলের মোকাবেলায় বুড়া বয়সেও হাতের লাঠি খাড়া আছে। আহাব্বালিল্লাহ আবগাযালিল্লাহ। তবে যেখানে সেখানে রাগ করা যাবে না। ইমামের লগে যায় রাগ নেই। হ্যাঁ ইমাম সাহেব দেরি হলো কেন নামাজে? এই কই গেছিলেন? আমরা বয়ে রইছি। ইমাম সাহেবের হাগামতা নাই, মগা তোমার খালি সিদ্রি আছে, ওনার সিদ্রি নাই। হাসির ছলে বললাম, কথাগুলো স্মরণ রাখবেন। যাই হোক, আমিও মাঝে মাঝে রাগারাগি করে হালকি।
হযরত আলীও ঘরের ভিতরে যায় রাগারাগি শুরু করে দিচ্ছে। যখন রাগ উঠছে ফাতেমা কি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী হলেন হযরত ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে কেউ যদি ফাতেমারে কষ্ট দাও সে আমারে কষ্ট দিলা। হযরত আলীর রাগ হইছে ঠিকই, কিন্তু মনে পড়ে গেছে হায় হায় রাগ। হযরত আলী সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। আর রাগ উঠলে পরে ঘরের ভিতরে ঢুকে খিল মারে, ঘর আটকায়, সিটকারি লাগায়। রাগ উঠলে রাগ হয়েছো যাও বাইরে চলে যাও। কই যাইবা? রাগ হয়ে আবার বারে যাও না, তাহলে মদ খাইবা। রাগ হয়ে আল্লাহর কাছে যাও, সগলখুরের কাছে যাও না, ঝগড়া লাগাই দিব। বাজারে যাও না, পিন মারবো, তোর বিয়েটা ভালো যায় হয়েছে না রে, হয়েছে না, তুই শান্তি পেলি না রে, শান্তি পেলি না। এরকম একটা কুবুদ্ধি দিয়া বউর উপরে আরো খেপায়া দিব। রাগ হয়েছ তো হযরত আলীর মতো মসজিদে চলে যাও। মসজিদে গেল যে কার কাছে গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদে গেলে কার কাছে যায়? আরো জোরে বলেন, কার কাছে যায়? হযরত আলী মসজিদে চলে গেছে। আর রাগ যদি উঠে তাহলে নিয়ম হলো, রাগ উঠলে দাঁড়ানো আসো, বৈশা পড়ো, বসা আসো, শুয়া পড়ো। শুয়াও রাগ থামে না, তাহলে একটু গড়াগড়ি করো। তাছাড়া ওযু করো, গোসল করো, ঠান্ডা করো, রাগের নামাও। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করো। হযরত আলীর রাগকে নিয়ন্ত্রণ করার জন্য মসজিদে গেছে। আগের জমানার মসজিদ, মসজিদে কার্পেট নাই, মসজিদের ভিতরে টাইলস বিছানো নাই, মসজিদের ভিতরে বালি। হযরত আলী যা বালির ভিতরে শুয়ে পড়ছে। আল্লাহর রাসূল ফাতেমার ঘরে যায় কয় আলী কই? কয় রাগ করে কই জেনে গেছে গা। আল্লাহর নবী হযরত আলীর সন্ধানে বের হয়ে গেছেন। কোথায় গেল আলী? নবীজি হযরত আলীকে সন্ধান করতেছেন, খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে নবীজি মসজিদের ভেতরে যায় দেখে হযরত আলী মসজিদের ভিতরে শুয়ে রইছে। এই যুগের শ্বশুররা হইলে কইতো, এই আমার মেয়েটারে তোমার কাছে লেগে দিছিলাম, হ্যাঁ, এরকম ভিসকি মারত। কিন্তু আল্লাহর রাসূল যে হযরত আলী শুয়ে আছেন মসজিদের গেটে দাঁড়ায়া, আল্লাহর রাসূল এমন একটা শব্দে হযরত আলীর ডাক দিছে যে হযরত আলীর রাগ রুগ সব বসে গেছে। এই আলী এভাবে ডাক দেয় নাই, এই আবুল হাসান, এই হাসানের বাপ, এই আলী, এমনি ডাক দেয় নাই। নবীজি কয় ইয়া আবা তুরাব, মানে ওই যে মাটির ভিতরে শুয়েছে, গায়ে যে মাটি লাগিয়ে রয়েছে। আল্লাহর রাসূল মস্কারি করে বলে, এই মাটির বাপ, এনে মাটিতে শুয়েছ কে? এই মাটির বাপ। আবু তুরাব বলে আল্লাহর রাসূল হযরত আলীকে ডাক দিয়েছেন, অথচ হযরত আলীর কুনিয়াত হলো আবুল হাসান। আল্লাহর রাসূল রসিকতা করে আবু তুরাব বলে ডাক দিছে। ডাকটা দেওয়ার সাথে সাথে হযরত আলী ঠান্ডা হয়ে গেছে। নবীজি নিজে ধইরা আলীকে ফাতেমার ঘরে দিয়ে এসে দুজনের গায়ে রাগ করবে না, মিলমিশ করে চলবে, হাসবা, খুশিতে করবা, আনন্দ করবা, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা, রাগারাগি করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নসিহত করে দুজনরে এক জায়গায় রেখে চলে আসছেন। হযরত আলী এরপরে বলতেন, আমাকে কেউ আলী অথবা আবুল হাসান বলে ডাক না দিয়া আমাকে কেউ যদি বলে আবু তুরাব, তাহলে আমার বেশি ভাল লাগে, কারণ আমার রাসূল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে। আল্লাহু আকবার কবীর। রাগকে নিয়ন্ত্রণ করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এক এলাকায় গেছি ওয়াজে, গেছি পরে এক নেতা এক হুজুর এই দেখেন কোপের দাগ, এই যে হুজুর এই দেখেন, এই যে গুলি, এই যে ভিতরে আনো আছে, দেখায় কোন কালের? সেই কালের।
সেই কালে যখন আমরা ক্ষমতায় ছিলাম না, আওয়ামী লীগ তো কম জ্বালায় নাই আমার কাছে কয় আর কি। দেখেন না হুজুর, এই যে গায়ে গুলি ঢুকে রয়েছে, কবির দাগ, হুজুর আজ 12 বছর এলাকায় যাই না, ইদানিং যাতায়াত শুরু করছি হুজুর, ইদানিং যাতায়াত করেন। ডাক তো অনেক আছে, রাজনীতি করতেন তাহলে ভালোই। হ্যাঁ হুজুর, ছাত্রবেলা থেকে নেতা তো মারপিট অনেক হয়েছে। আমি তো 12 বছর পলাইছিলেন কেন? হাসিনার আমলে আমি থাকলে হুজুর আমার মায়ের হালাইতো। আমি মারতো কেন? তাহলে নিশ্চয়ই আপনি তা করে খুব জ্বালাইছেন। কি করেন? আমি তা এখন এত দাগ দেখাইতেছেন কেন? আপনি মনে মনে কি অ্যাটেনশন লইছেন? কি এইরকম দাগ আপনার প্রতিপক্ষরে আপনি বানাইবেন এরকম ভাব লইছেন নাকি? এখন কি তাইলে কি রান্দা আর ক্লাসিনকো আর নাঙ্গা তরবারি আর হকি স্টিক আর স্ট্যাম্প এটা কি হাত বদল হতে শুরু করলো নাকি? আবার আগে ছিল হেগরাতে, এখন হইতেছে আপনার হাতে। আপনারা দাগ বানাইছিল, আপনি এখন হেরে দাগ বানাইবেন না? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এগুলো কাউকে দেখাবেন না, এগুলো কাউকে দেখাও না, বরঞ্চ শর্মিন্দা হও যুবক। তোমার গায়ে রাজনীতির দাগ আছে, তোমার কপালে সেজদার দাগ কেন নাই? জবাব দাও, তুমি কেন সেজদার দাগ নাই? তুমি কেন গুররিল মুহাজ্জালিন হতে পারছো না যে ময়দানে মাহশারে তোমার অজুর অঙ্গ চমকাবে আর শাফাআত তুমি আগে আগে পাবে? কেন হতে পারলা না? সুতরাং নিজেদেরকে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা চাই। ক্ষমা করো, উগ্র হও না, জুলুম করো না, ভালো কাজ করো, মন্দ করো না। শুধু ইবাদত দিয়ে জান্নাত মিলে না, আখলাক দিয়ে আগে জান্নাতে যাওয়া যায়। হাজ্জাজ ইবনে ইউসুফও ইবাদত বন্দী করতে হবে, কিন্তু জালিমুন আকবার, পৃথিবীর সবচেয়ে বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ। এত বড় জালেম সাহাবায়ে কেরামরে মারছে। একটা হলো ইবাদত আর একটা হলো আখলাক। শুধু ইবাদত দিয়ে জান্নাত মিলে না, আখলাকি হতে হয়। আখলাক যদি ভালো না হয়, ইবাদত করেও জান্নাতে পিছিয়ে পড়ে যায়। সুতরাং সন্তানদেরকে দুটো জিনিস শিখাইতে হবে। যেমন নিজের সন্তানকে ইবাদত শিখাইতে হবে, তেমন নিজের সন্তানকে আখলাক শিখাইতে হবে। আখলাকের সুন্নত নবীজির সবচেয়ে বড় সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আল্লাহ তাআলার সর্বোত্তম আখলাক দান করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক দান করেছেন। মুসলমান যেন আখলাক হারাইতেছি, কাফের মুশরিকের ভেতরে আখলাক ঢুকতেছে। কাফের মুশরিকদের ভেতরে মারামারি কাটাকাটি নিজেদের ভেতরে নাই, কিন্তু আমাদের আখলাকের এত কমজোরি যে আমাদের আখলাকগুলো যেন দাফন হতে শুরু করেছে। সুতরাং নিজেদের আখলাককে গঠন করো। আখলাক গঠন হবে কি দিয়া? আখলাকের অপর নাম হলো সুন্নাত। তুমি সুন্নতওয়ালা হয়ে যাও, তোমার ভেতরে আখলাক চলে আসবে। যার ভেতরে সুন্নাত আসবে তার ভেতরে আখলাক আসবে, যার ভেতরে আখলাক আসবে তার ভেতরে এটার কারণ হলো, এটা ভালো করে শুনলে সুবহানাল্লাহটা ভালো করে কইতে পারবেন, আমার দিকে অ্যাটেনশন। এটার কারণ হলো পৃথিবীর সব নবীরা আমাদের নবীর অনুসারী। সুতরাং আমরা নবীর অনুসারী হইলে নবীদের অনুসারী হওয়া না, আমরাও নবীর অনুসারী, সব নবীরাও নবীর অনুসারী। তাই সব অনুসারীরা একসাথে আল্লাহর জান্নাতে। তা হাবিবুল্লাহ আরমানি আইতেছে এখন মাইরা তোমারে না একেবারে সাইজ করে হালাই মা ডালুম গাছ। সুতরাং
কি লাগবে? এই আমার কথা শুনুন, এদিকে তাকান, কি লাগবে? 12 बज रहा है। अगर मैं जल्दी आता आप लोग कैसे बयान सुनते? इंशाल्लाह की करते थे আমার সাথে আমার খুব দোস্তি মোহাব্বত করে আমার অনেক। বারহাল এই আমি কি বললাম, তাহলে সুন্নতের অপর নাম, আখলাকের অপর নাম সুন্নত। যার ভেতরে আখলাক আসবে তার ভেতরে ইখলাস আসবে। সুন্নত মানব ইনশাআল্লাহ। আসতে বললেন কেন? দাড়ি রাখেন, দেখেন রাগ কমে যাবে, মাস্তানি কমে যাবে। টুপি পরেন, দেখবেন মাস্তানি কমে যাবে। পাগড়ি পরেন, পাঞ্জাবি গায়ে দেন, দেখবেন যে মাস্তানি কমে গেছে, উগ্রতা কমে গেছে, রাগ কমে গেছে। ইনশাআল্লাহ আর দাড়ি কাটবো না। কারা কারা টুপি পরবো ইনশাআল্লাহ বলেন? খালি রোজার মাসে না সারা জনম? রোজার মাসে চোরও টুপি পরে। আমার এক মুসল্লি আছে রোজার মাসে শেভ করতো না। আমি একদিন 27-এর খতমে যায় বললাম, কি বাবার দাড়ি তো বহুত সুন্দর লাগতেছে, বড় হয়ে গেছে, রেখে দিছো নাকি? না হুজুর, চান রাত্রে শেষ দিয়ে দেব, চান রাত্রে শেভ করবো। কিরকম খবিজের খবিজ চিন্তা করছেন? আমি বললাম চান রাত্রে শেভ করবো, তাই এখনই করে আলো। রমজান মাস কেমনি করি? এরকম রোজার মাইশা ওক্তিয়া বুজুর্গ হয়েন, সুন্নি হয়ে যাও, আখলাকি হয়ে যাও, ইবাদতওয়ালা হয়ে যাও, ইখলাসওয়ালা হয়ে যাও। তারপরে ময়দানে দাঁড়াও। পৃথিবীর কোনো বাতিলের ক্ষমতা নাই তোমাদেরকে ডিঙ্গে কোথাও তারা আগাইতে পারে। তোমরাই বিজয়ী, আল্লাহর ওয়াদা এটা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করে। এই মাদ্রাসাতুল হারামাইন, আমি মুফতি তাজুল সাহেবরে বলছি, ভাই আপনি এখানে খানকাহি কাজও শুরু করেন, প্রতি মাসে ইসলাহি মাহফিল করেন। আমি তো তাকে ইজাজত দিছি যে এখানে খানকাহি কাজ করেন, এই দেশের ওলামা হজরতরা সবাই মিলা ইসলাহি কাজ করেন। মানুষের আমলের ইসলাহ, আখলাকের ইসলাহ দরকার। এটার পরিবর্তন যত বেশি হবে, ইবাদতের তাসির তত বেশি হবে ইনশাআল্লাহ। আর ওই যে এই হাজী সাহেব তা আছে, হাজী সাহেব বলতেছে যা লাগে দিবে, জাগা লাগে জাগা দিবে, টাকা লাগে টাকা দিবে, দিনের কাজ চায়। এই মানুষটার হায়াত আল্লাহ বাড়ায় দেয়। দারায় হাদিস একটা মাদ্রাসা দেখা পর্যন্ত তার মালের কোরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে নেক সুস্থ হায়াত দান করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাজুল কি কোন চলবো? রুমাল টুমাল চলবো? এই সবাই মিলে একটু রুমাল চালায় দেন না, কিছু কিছু মাল দিলে মোহাম্মত বাড়ে। মাদ্রাসাটা আগায় যাক, চান না সবাই? কারা কারা চান হাত তোলেন, জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে, সিধা পকেটে দেন, বের করেন বের করেন বের করেন। এই রুমাল চক্কর লাগাও, রুমাল চক্কর লাগাও। আর মানে আগুন জ্বালাইয়া দিবে ইনশাআল্লাহ, জজবা এনে দিবে। হ্যাঁ আল্লাহ তাআলা কবুল ফরমায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন, মজমাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। আর লাস্ট বয়ান, আখিরি বয়ান, দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুম, উনি চলে এসেছেন। আরমানির পরে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব শেষ কথা, শেষ মুনাজাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।